বিশ্বাস করুন এই বিস্কুটগুলো খেতে এত বেশি ভালো লাগে, চায়ের সাথে খেতে দারুণ লাগে। আর চায়ের সাথে এই বিস্কুট একবার খেলে বারবার কিন্তু এই বিস্কুটই খেতে চাইবেন। বানানো একদমই সহজ, ময়দা আর সুজি দিয়েই তৈরি হয়ে যায়, দারুণ খাস্তা হয় বিস্কুটগুলো। বাড়িতে যদি এরকম একটা সহজ বিস্কুটের রেসিপি নিজের হাতে তৈরি করা যায় তাহলে কিন্তু দোকান থেকে কেনার কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এই বিস্কুটটা তৈরি করার জন্য একটা কাপ বা বাটির একদম সঠিক মাপ করে নিতে হবে। আমি এখানে একটা বাটির মাপ করে 1 বাটি পরিমাণে প্রথমে সুজি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। যেই বাটিটা করে সুজি নিয়েছি সেই বাটি করে দেখুন আমি নিয়ে নিয়েছি একদম ফুটন্ত গরম জল। জলটা পুরোপুরি প্রথমে দেওয়া যাবে না, এরকম অল্প অল্প দিতে হবে আর সুজির সাথে মেশাতে হবে। একদম শুকনো শুকনো অবস্থাতে এইভাবে মেশাতে হবে অল্প অল্প জল দিয়ে। খুব বেশি জল দিয়ে কিন্তু এই সুজিটাকে নরম করা যাবে না। একদম শুকনোও থাকবে, তার সাথে দেখবেন কিছুক্ষণ রেস্টে রাখলে বেশ নরম আর ঝরঝরে থাকবে, একটা ডোয়ের মতো ঠিক এরকম তৈরি হয়ে যাবে। আর এখানে আমি দেখুন অল্প অল্প জল দিয়ে একদম সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এই সুজিটাকে নরম করার জন্য আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি, মোটামুটি 5 মিনিট মতো। এখানে আমার জল লেগেছে 1/2 বাটি পরিমাণে। 1 বাটি সুজির জন্য 1/2 বাটি গরম জল দিয়ে ঠিক এইভাবে আপনারা মেখে নেবেন। তো এখানে প্রায় সুজিটা দেখুন রেস্টে রাখার পরে এখন কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। তবে দেখুন সুজিটা একদম একটা ডোয়ের মতো তৈরি হয়েছে, একটুও কিন্তু নরম হয়ে যায়নি। এবারে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে ময়দা, 1/2 বাটি পরিমাণে চিনির গুঁড়ো। চিনিটা অবশ্যই আপনারা এই পর্যায়ে গুঁড়ো করেই দেবেন। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচের 4 ভাগের 1 ভাগ। স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এইবার এই উপকরণগুলোকে একটু বেশ ভালোভাবে শুকনো অবস্থাতে মাখিয়ে নিতে হবে। তারপরে আবারও একটা উপকরণ এখানে অ্যাড করব, তবে এই সময় একটু ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে একটু মিশিয়ে নিলাম। তো এরকম ঠিক দেখতে লাগবে। এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। আর এখানে কিন্তু সাদা তেলটা একদম মেপে দিতে হবে। সেই বাটির 4 ভাগের 1 ভাগ এখানে তেল দিতে হবে। এখানে কোনো রকম জলের ব্যবহার হবে না, এই তেলেতেই মাখা হবে। তবে এখানে কিন্তু বেশি তেল দিয়ে মেখে নিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু এখানে ডোটা পাতলা হয়ে যাবে। যেহেতু গুঁড়ো চিনি দেওয়া আছে তাই তেলটা অবশ্যই মেপে দেবেন। চাইলে আপনারা 1 চামচ দিয়েও মেপে দিতে পারেন, 4 চামচ পরিমাণে দেবেন। দেখবেন এই তেলেই খুব সুন্দর মাখা হয়ে যাবে, বেশ একদম নরম করে ডোটা তৈরি হবে। তো খুব সুন্দর করে আমি দেখলেন ডোটাকে তৈরি করে নিলাম। হাত দিয়ে মেখে মেখে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা বেশ একটু নরম টাইপের হবে, তবে তেলটা একটু সাবধানে দিতে হবে। তেল বেশি পড়ে গেলেই কিন্তু এই পুরো ডোটা নষ্ট হয়ে যাবে, মানে ডোটা একদম পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে বিস্কুট তৈরি করাই যাবে না। ডোটা তো এখানে রেডি। হাতটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম আর তারপরে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি হাতের মধ্যে। এইবার এরকম করে বেশ মিডিয়াম সাইজ করে একটু লেচি কেটে নিচ্ছি আর তারপরে একটু গোল গোল করে নিলাম হাত দিয়ে, আর তারপরে কিন্তু লম্বা করে নিয়ে এখানে একটা পাতা শেপে আমি বিস্কুটগুলো তৈরি করব। এই পর্যায়ে আপনারা নিজেদের পছন্দ মতো বিস্কুট তৈরি করতে পারেন, গোল তৈরি করতে পারেন অথবা 4 কোনা করে তৈরি করতে পারেন। নিজেদের পছন্দ মতো বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি এইভাবে একটু লম্বা করে নেওয়ার পরে তারপরে একটা চামচের সাহায্যে দাগ দাগ করে দিচ্ছি, একদম একটা পাতার মতো দেখতে লাগছে। আর এই যে এখানে একটা বিস্কুট তৈরি হয়ে গিয়েছে। তো এরকম করে আমি সমস্ত বিস্কুটগুলো প্রথমে রেডি করে নেব। তো আবারও একটা আমি তৈরি করে নিচ্ছি। আপনারা এই বিস্কুটগুলো একবার বাড়িতে তৈরি করবেন, দেখবেন দারুণ খাস্তা হয় বিস্কুটগুলো। একবার বানিয়ে খেলে দেখবেন বারবার এই বিস্কুটই খেতে ইচ্ছে হবে। আর সমস্ত বিস্কুটগুলো দেখুন আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এইবার কিন্তু বিস্কুটগুলোকে আমি আজকে ভেজে নেব, বিস্কুট কিন্তু বেক করব না। তো তার জন্য আমি সাদা তেল গরম করে নিয়েছি। আর গরমটা কেমন হবে বুঝতে পারছেন, বিস্কুটগুলো দেওয়ার পরে দেখবেন বেশ একটু বিটবিট করে ফুটতে শুরু করবে। একদম হালকা গরম তেলেও দেয়া যাবে না, আবার খুব বেশি গরম তেলেও দেয়া যাবে না, ঠিক এরকম মিডিয়াম গরম তেলে বিস্কুটগুলো ছাড়তে হবে। আর তারপরে ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে আর একটু কড়াইটা ধরে ধরে বারবার নাড়াচাড়া করতে হবে। প্রথম অবস্থাতে তো একদমই খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, এইভাবে কড়াইটাকে ধরে ধরে 2-3 বার মতো নাড়াচাড়া করবেন, কারণ প্রথম অবস্থায় বিস্কুটগুলো অনেক নরম থাকবে। তো এখানে দেখুন আমি বেশ কিছুক্ষণ বিস্কুটগুলো প্রথমে একটা সাইড একদম হালকা গোল্ডেন করে ভেজে নেওয়ার পরেই কিন্তু উল্টে দিচ্ছি প্রত্যেকটা বিস্কুটকে। আর এখন কিন্তু বিস্কুটগুলো নেড়ে চেড়ে নেওয়ার মতো সুবিধা হয়ে গিয়েছে, একটু শক্ত হয়েছে। আর একদম নরম অবস্থায় কিন্তু একদমই নাড়াচাড়া করবেন না। আর দেখুন একদিকটা ভেজে নেওয়ার পরে একবার করে উল্টে দিচ্ছি, তারপরে ওই পাশটাও আমি ঠিক একই কালার করে ভেজে নেব। যখন দেখতে পাবেন দুই সাইডের বেশ হালকা করে কালার চলে এসেছে, তখন কিন্তু একটু বারবার এপিট ওপিট করে নাড়াচাড়া করতে হবে, যাতে সব দিক থেকে বিস্কুটটা একই রঙ হয়।
বিস্কুটগুলো কিন্তু দারুণ খাস্তা হয়, তাই একটু সাবধানে এই সময় ভাজতে হবে। এই সময় ভাজতে গিয়ে একটু ভেঙেও যেতে পারে, তবে এখানে কিন্তু আমার কোনো বিস্কুটই ভেঙে যায়নি। তবে এগুলো কিন্তু দারুণ মুচমুচে হয়। এই যে বিস্কুটগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে বিস্কুটকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেলটা ভালোভাবে ঝরিয়ে তুলে নিতে হবে, আর বিস্কুটগুলো বেশ পরিমাণে একটু বেশি তেল শুষে নেবে, তাই তেলটাকে ঝরিয়ে তুলে নিতে হবে। বিস্কুটগুলো গরম অবস্থায় কিন্তু অনেকটা নরম থাকবে, মনে হবে বিস্কুটগুলো হয়তো খাস্তা হবে না। তবে এই বিস্কুটগুলোকে একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এত বেশি খাস্তা হয়ে যাবে। তো দেখুন এখানে সমস্ত বিস্কুটগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। বিস্কুটগুলো কিন্তু এখন একদম ঠান্ডা, আর দেখে বুঝতে পারছেন বিস্কুটের মধ্যে দারুণ একটা ক্র্যাক তৈরি হয়েছে আর দারুণ খাস্তা হয়েছে বিস্কুটগুলো। আর দেখতেও দেখুন বিস্কুটগুলো অনেক সুন্দর হয়েছে। সুজি আর ময়দা মিশিয়ে এতটা সুন্দরভাবে বিস্কুট তৈরি করা যায়, আপনারা একবার বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর এইভাবে তৈরি করে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত রেখে চায়ের সাথে খেতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন, তার সঙ্গে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।